নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পটল আর রয়েছে মাছ। এখানে 4 পিস মাছ রয়েছে, এটা হচ্ছে রুই মাছ। আজকে পটল আর মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে মাছটাকে আমি ম্যারিনেশন করে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লেবুর রস। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার পটলটাকে কেটে নেব। এবার পটলটাকে দু প্রান্তটাকে কেটে নেব আর একটু চেঁচে নেব। এর স্কিনটাকে এইভাবে চেঁচে নেব প্রত্যেকটা পটল। এবারে আমি এটাকে চিড়ে নেব লম্বালম্বিভাবে। এর ভিতরে যে শাঁসটা আছে সেটাকে বের করে নেব। পটলটা একদমই কচি, দেখতেই পাচ্ছেন। এর একদমই বীজ নেই, শুধু শাঁসটা আছে। একটা চামচের সাহায্যে বের করে নেব। দেখতেই পাচ্ছেন এর বীজ নেই, একদম বীজ নেই, একদম কচি পটল। প্রত্যেকটা পটল ঠিক একইভাবে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন পটলের ভেতরে কিছু নেই। সমস্ত পটল ভেতরে যে বীজটা আছে বের করে নিয়েছি। আর এই বীজটা বেরিয়েছে, এটা ফেলে দেবো না, এটা আমার রান্নার কাজে লাগবে। আর বীজ একদম শক্ত বীজ নেই, কচি বীজ। এটাকে তুলে নিলাম। এবারে পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে পটলটাকে ভেজে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে ভেজে নেব। যতগুলো ধরবে ততগুলোকে ভেজে নেব। তিনটে তিনটে করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি যে পটল আছে সেগুলোকেও ভেজে নেব। সমস্ত পটল ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলোকে ঠান্ডা করে নিয়ে মাছের ভেতর যে কাঁটাগুলো আছে বের করে নেব। মাছের ভেতর কাঁটাগুলোকে বের করে নেব। মাছগুলো গরম আছে এখনো।
এইভাবে সমস্ত মাছের কাঁটাগুলোকে বের করে নেব। সমস্ত মাছকে ম্যাশ করে নিয়েছি। এবার চলে যাব এর স্টাফিংটা তৈরি করে নিতে। পটলের স্টাফিং যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলেই পুরটা তৈরি করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে পটলের যে শাঁসটা আছে সেটা দিয়ে দেবো, একদম কচি শাঁস। ভালো করে ভেজে নেব। পটলের বীজটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। এবার ম্যাশ করা মাছের অংশগুলো দিয়ে দেবো, মানে ভেজে রেখেছিলাম যে মাছটাকে সেটাকে ম্যাশ করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মাছের অংশগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার সবার শেষে দেবো ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে নিলেই এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে এবার পটলের মধ্যে দিয়ে দেবো, পটলের ভিতর ঢুকিয়ে দেবো। এইভাবে আমি সমস্ত পটলে পুরটা ঢুকিয়ে দেবো। সমস্ত পুরটা পটলের অংশের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাকি পটলের মধ্যে মাছের পুরগুলো ঢুকিয়ে দেবো। সমস্ত মাছ পটলের ভিতর মাছের পুর ভরা হয়ে গেছে। এগুলো এতটাই টেস্টি খেতে, শুধু শুধু গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারেন। আমি 2টো রেখে দেব, আর বাকি 4টে আমি এটাকে আরও টেস্টি করার জন্য কারি করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। একটা ছোট সাইজের টমেটো কুচি,
দিয়ে দেবো লবণ, একেবারেই দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য, জিরে গুঁড়ো সামান্য। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। আর একটু সামান্য জল দেব যাতে করে মশলাটা ধরে না যায়। মশলাটা ভালো মতন কষে এসছে, এখানে সামান্য চিনি দেব স্বাদের একটা ব্যালেন্সের জন্য। মশলাটা ভালো মতন কষে গেছে, এবার দিয়ে দেবো জল। বেশি জল প্রয়োজন নেই, যেহেতু এটা কারি হবে। এবারে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এটা একদম রেডি হয়ে গেছে। এবার পুর ভরা মাছের পটলগুলো দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। এবার এটাকে উল্টে দেব। দু মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে সোজা করে নেব। এবার সম্পূর্ণভাবে এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মাছের পুর ভরা পটলের কারি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।